ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম। জাস্ট 2 মিনিটস এর মধ্যে ব্যাক করছি। আমি একটু এর মাঝে আমার পেজ থেকে এবং অন্যান্য পেজ থেকে একটু কানেক্ট হয়ে নিচ্ছি। মধ্যে ব্যাক করছি। আমি একটু এর মাঝে আমার পেজ থেকে দিলে হয়ে যাবে মনে হয় না? শেয়ার দেন কপি লিঙ্ক আপনার পেজে চলে যান। Should I go to my page? Okay. Status. I'm like I'm on air. Then enter. Press করুন জর্জের press pause. ঠিক আছে। এটা দিয়ে আপনি কি করবেন? দেখছি। আচ্ছা, আপনি তো লাইভ। আসসালামু আলাইকুম, ডক্টর তাসনিম বলছি ইডাব্লিউ ভিলা মেডিকা থেকে। আমি এখানে কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি। সো এখন করোনা ভাইরাসের যে লকডাউন পিরিয়ডটা চলতেছে, এর মধ্যে আমরা সবাই ঘরে বসেই কাটাচ্ছি, কিন্তু আসলে ডক্টরদের জন্য সেই সুযোগটা খুবই কম। আমাদের কিন্তু আমাদের কাজ করে যেতেই হচ্ছে। কাজ করছি, বাট প্রবলেমটা ফেস করছি কোথায়, যে পেশেন্টরা কিন্তু আসতে পারছেন না সেভাবে, কিন্তু ফোনে কন্ট্যাক্ট করার ট্রাই করছেন যে ম্যাডাম কী করব, আসলে আমার সেশন ছিল বা আমার কিছু নতুন করে প্রবলেম হচ্ছে, কিছু নতুন পেশেন্টও আসতেছেন, বলতে চাচ্ছেন কিছু প্রবলেম নিয়ে কথা বলতে চাচ্ছেন। আসলে সুযোগটা হচ্ছে না, কারণ লকডাউন পিরিয়ডে আমরা অনেকেই বাসা থেকে বের হতে পারছি না। সো আমি চিন্তা করলাম যে একটু লাইভে তো আসাই যায়, কিছু তো কনসালটেন্সি করাই যায় আপনাদের সাথে, অ্যাটলিস্ট কিছুটা হলেও যাতে আপনাদের হেল্প করার ইচ্ছা আর কি আমার। সুমি খালিদ, কি লেগেছে? হ্যালো, অনেক সুন্দর লাগছে। হ্যালো সুমি, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। সো শুরু করছি আজকে। আসলে অনেক কিছু নিয়েই কথা বলার ইচ্ছা প্রায়, এবং চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য বেসিক্যালি। আর যেমন আমার কাছে এখন প্রায় পেশেন্টরা আসতে বা ফোন দিচ্ছেন, বেসিক্যালি প্রায় আসতে তো পারছেন না, ফোন দিচ্ছেন। ফোন দিয়ে যেমন বলছেন যে ম্যাডাম আমার সেশনগুলো ছিল, আমি কি করব, যারা মান্থলি বেসিসে আমাদের এখানে অনেক লেজার্স বা অন্যান্য স্কিনের যে প্রবলেমের জন্য যে সেশনগুলো নিচ্ছিলেন, কি করব। সো আসলে যদি লকডাউন অবস্থা থাকে তাহলে তো সেরকম কোনো কিছু করার নেই, বাট তারপরেও আমরা যদি প্রবলেমগুলো আপনারা আমাদের সাথে একটু এলাবোরেটলি শেয়ার করেন, সেক্ষেত্রে যতটা পসিবল আমরা ট্রাই করব সেটাকে হেল্প করার জন্য আপনাদেরকে। রনি আলী, মাশাল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া। সাবার রহমান লিখেছেন, আমি হেয়ার লেজার ট্রিটমেন্ট নিচ্ছি, এখন আমি করোনার জন্য যেতে পারছি না, তাহলে কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ, হেয়ারের রিডাকশনের জন্য আমাদের এখানে অনেক লেজার যারা করছেন, অনেকেই এরকম ফোন দিচ্ছেন যে কী করব। তাদের জন্য অ্যাটলিস্ট এটুকু বলতে চাই যে যেহেতু একটা টাইম পর পর হেয়ারের গ্রোথটা থাকবেই, সো আর যেহেতু মান্থলি বেসিসে আমাদের এখানে আপনারা হেয়ার রিমুভাল বা রিডাকশনের জন্য আসতেছেন, সো অ্যাটলিস্ট এটুকু করবেন যে আপনারা ওয়্যাক্সিং করে ফেলবেন না,
আপনারা শেভিং বা ট্রিমিং করে জিনিসটাকে ছোট করে রাখুন, বাট এখন ভ্যাক্সিং করা যাবে না। সো যতটুকু এখন যেহেতু একটা কমপ্লিকেটেড সময় যাচ্ছে আমাদের, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো আমরা এটা একটা সমাধানে চলে আসবো, তারপরে এসে আপনি আপনার সেশনটা নেবেন। দ্যাট মিনস ভ্যাক্সিং করা যাবে না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিমিং বা শেভিং, এরকম কোনো কিছু। আজমেরি বিনতে আলম, আসসালামু আলাইকুম আপু, স্টে সেফ, থ্যাংক ইউ ফর ইউর ডিসকাশন। ওয়ালাইকুম আসসালাম আজমেরি, তুমিও সেফ থাকো, ঘরে থাকো, আমরা সবাই সেফ থাকার চেষ্টা করি, সবাইকে আমরা একজন আরেকজনকে উদ্বুদ্ধ করে যাই। জিহাদ, হাই আপু, প্লিজ টেক কেয়ার অফ ইউরসেলফ ডিউরিং অ্যান্ড ট্রাই টু ওয়্যার পিপি। থ্যাংক ইউ জিহাদ, অবশ্যই ট্রাই করবো। পেশেন্ট দেখার সময় অবশ্যই আমাদের সবার উচিত এখন পিপি ইউজ করা, নট অনলি পিপি, যতটা সম্ভব আমরা প্রোটেকশন নিয়ে কাজ করার চেষ্টা করব, তুমিও করো। এমএইচ ফারুক সাহেব বলেছেন মিসিং ইউ এভরিওয়ান। হ্যাঁ, আমরাও আসলে সবাই সবাইকে মিস করছি, এক জায়গায় যেহেতু কাজ করি, সো লকডাউন অবস্থায় আছি, কিছু করার নেই। ভালো থাকবেন, সেফ থাকবেন, ট্রাই করবেন। সাদিয়া রহমান আবার লিখেছেন লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর কোনো অ্যাকনি ট্রিটমেন্ট নিতে পারবো কি? এখন লেজারটা আপনি কেন নিচ্ছেন, লেজার কোন কিসের জন্য? লেজার তো আসলে অনেক কিছুর জন্যেই আমরা দিয়ে থাকি। কেউ হয়তো কোনো ডিজিজ কন্ডিশনটাকে ট্রিট করার জন্য, আবার কারো হয়তো কোনো বিউটিফিকেশনের কোনো প্রসিডিউরের সাথে আমরা লেজারটা করে থাকি। সো আমাকে আসলে দেখতে হবে আপনার প্রবলেমটা কি। বাট যখন আপনি অ্যাকনি ট্রিটমেন্টের কথা বলেছেন, সেই ক্ষেত্রে তো এতটুকু আমরা আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি কি লেজার হেয়ার রিডাকশনের নিয়ে কথা বলতে চাচ্ছেন নাকি? আমি অ্যাকচুয়ালি বুঝিনি। আপনি কোশ্চেনটা যদি আরেকবার একটু ভালো করে লিখেন তাহলে হয়তো আমার জন্য অ্যান্সার করাটা ইজি হবে। রাসেল আজাদ, আপনি লিখেছেন আপনার দিকে এক নজর। জিনাত চৌধুরী, হ্যালো আপু, জিনাত আপু হ্যালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি লিখেছেন? আই জাস্ট ওয়ান্ট টু গুড অ্যাডভাইস হাউ টু গেট রিড অফ ডার্ক সার্কেল। ইটস এ নাইস কোশ্চেন। এর আগেও মনে হয় আমি আপনার এই ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট করেছিলাম, যতটুকু আমার মনে পড়ে। উনি আমার একজন অনেক কাছের একজন মানুষ, এবং আই রিয়েলি রেসপেক্ট হার আ লট, অ্যান্ড আমার অনেক ভালো একজন পেশেন্ট সে, বিকজ আমি যাই বলি না কেন সে খুব ভালো করে আমার অ্যাডভাইসটা নেন। হ্যাঁ, ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, বাট এখন তো লকডাউন পিরিয়ডে, সো আমার যতটুকু মনে হয় আমি আপনার বোধ হয় পিআরপি আর হাইফু দুটো কম্বিনেশনে কাজ করতেছিলাম, প্লাস কিছু অ্যাপ্লিকেশনও ছিল। এখন তো আসলে আপু আসা সম্ভব না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে একটু ঘুমান, ঠিক মতো একটু ঘুমাতে হবে, আর টপিক্যাল অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা লাগাতে থাকেন। ইনশাল্লাহ এই লকডাউন পিরিয়ড পার হয়ে গেলে আমরা আপনার উইকলি আর মান্থলি যে প্রসিডিউরগুলো ছিল সেটা আমরা আবার শুরু করব। সাগর রশিদ, আসসালামু আলাইকুম ম্যাডাম, স্টে সেফ। হ্যালো সাগর, ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করতেছি সেফ থাকার জন্য, তোমরাও সেফ থাকো, সবাইকে সেফ রাখার জন্য ট্রাই করো। বেসিক্যালি প্যারেন্টসদেরকে একটু গ্রুম আপ করো, যাকার বিকজ ওনারা কিন্তু আসলেই কথা শুনতে চান না, ওনারা ওনাদের মতোই চলবেন। সো নিজে সেফ থাকার পাশাপাশি পাশে যেজন আছে তাকেও সেফ রাখার ট্রাই করো। আবুল হাশেম, হ্যালো আপু, অনেক দিন পর আপনাকে দেখলাম, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ও হচ্ছে আরেকজন ডার্মাটোলজিস্ট, আমার খুব কাছের একজন বন্ধু, কলিগ, জুনিয়র ভাই। আছি আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? থ্যাংক ইউ তোকে নক করার জন্য। ফাতেমা আক্তার, হাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ফাতেমা, হোপ ইউ আর অলসো ওয়েল। মাহফুজা ফারিহা সুরভি, আই হ্যাভ অ্যাকনি প্রবলেম, বাসা থেকে কিভাবে নিজের যত্ন নিতে পারি? ফাতেমা আক্তার,
না না মাহফুজা ফারিহা সুরভি 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 আপনার অ্যাকনি প্রবলেম যেহেতু আছে, আসলে অ্যাকনি প্রবলেমগুলো কেন হয় সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে আমাদেরকে, কারণ অ্যাকনি আসলে অনেক রিজন আছে। কিছু হয়তো আপনার আমাদের কিছু আছে হলো জেনেটিক্যাল অ্যাকনি হয় ফ্যামিলিতে থাকলে, কিছু কারণ হচ্ছে কি আমাদের ইমপ্রপার যদি আমরা ক্লিনলিনেসটা যদি আমাদের ঠিক মতো না হয় সেটার জন্য অ্যাকনি হয়, কিছু কসমেটিক প্রোডাক্ট ইউজের জন্য হয়, কিছু হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য হয়, অনেক অনেক কারণ আছে আসলে অ্যাকনির। সো ফার্স্ট অফ অল আমাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে আপনার অ্যাকনিটা কেন হচ্ছে এবং সেই ওয়াইজ আমাদেরকে ট্রিটমেন্টে যেতে হবে। সো আমরা চেষ্টা করব, আপনি এখন বাসায় যেহেতু আছেন, বাসা নিজে থেকে যেহেতু কোনো কিছু একটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বলবো যে বেস্ট হবে আপনি ক্লিনজিংটা খুব ভালো করে করেন। এখন ক্লিনজিংয়ের জন্য হচ্ছে আমাদের যদি আপনি খুব মেকআপ ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে এমন কিছু ক্লিনজার ইউজ করতে হবে, লাইক বায়োডার্মার H2O ক্লিনজার, যেটা আমরা খুব প্রেফার করি, এটা পেশেন্টের জন্য আমরা অনেক বেশি প্রেসক্রাইব করে থাকি। ইটস এ ভেরি গুড ক্লিনজার, আপনি এটাতে আপনি মেকআপটাকে রিমুভ করতে পারেন, কিংবা মেকআপ না ইউজ করলেও আপনি ডেইলি যদি একবার এটা দিয়ে অ্যাটলিস্ট একবার ফেসটাকে ক্লিন করেন, দেন একটা ভালো ময়েশ্চার ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করেন। লাইক আমি বলবো যে যাদের হচ্ছে অ্যাকনির প্রবলেম আছে তারা যদি স্যালিসাইলিক অ্যাসিড বেসড কোনো কিছুকে স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন কোনো ক্লিনজার যদি আপনারা ইউজ করেন, আই থিঙ্ক আপাতত কিছুটা রিলিফ করেন, দেন আপনি আসেন আমার এখানে, দেখে নিয়ে তারপর বাকি ট্রিটমেন্টটা আমরা করার ট্রাই করি, সেটা মনে হয় ভালো হয়। হ্যাঁ শুক্তি আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ। ইশরাত জাহান, hello partner, hello, good to see me and I'm also eagerly waiting to see you. সেফ থাকবো ইনশাল্লাহ, তোমরাও সবাই সেফ থাকো, ভালো থাকো। নেলি আপু, হ্যালো, কেমন আছো তুমি? রাধিকা, আমাকে সুন্দর লাগছে, তোমাকে এর চেয়ে বেশি সুন্দর লাগে রাধিকা। সাবা রহমান, সাবা রহমান, আপনি বোধহয় কিছুক্ষণ আগে যেটা লিখেছিলেন যে আপনি লেজার ট্রিটমেন্ট নিচ্ছেন, অ্যাকনি প্রবলেম হয়েছে, কি করবেন? সো লেজার ট্রিটমেন্ট দ্যাট মিনস আপনি হেয়ার রিডাকশনের জন্য বোধহয় ট্রিটমেন্টটা নিচ্ছিলেন। এখন আপাতত যেহেতু আপনি রিডাকশনে হেয়ার ট্রিটমেন্ট যেহেতু নিতে পারছেন না, লেজারটা এখন নেওয়া হচ্ছে না, সো আমি বলবো যে আপাতত আপনি অ্যাকনির জন্য কোনো মেডিসিন যদি নিতে চান, অ্যাটলিস্ট আমাদের মেল করেন, আপনার কিছু ছবি তুলে ইমেজগুলো আমাদেরকে মেল করতে পারেন, কিংবা আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের এখানে ইডব্লিউ ভিলা মেডিকার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে বা মেল আইডি আছে, সেখানে আপনি আপনার অ্যাটলিস্ট এখন কিছু ছবি তুলে যদি আমাদেরকে সেন্ড করতে পারেন, সেটা দেখে হয়তো আমরা আপনাকে কিছু মেডিকেশন দিতে পারবো। মেবি এটুকু আপাতত কন্টিনিউ করেন, পরবর্তী সময়ের জন্য আমরা আরও কোনো ভালো কিছু ট্রাই করব। জিনাত চৌধুরী, থ্যাংক ইউ আপু, জিনাত আপু। নেলি আপু, সব ডার্মাটোলজিস্টরা অনেক সুন্দর হয় না? থ্যাংক ইউ, তুমিও অনেক সুন্দর, জাস্ট আয়নার সামনে দাঁড়িয়ে দেখো। রিদি, ফ্যাট রিডাকশনের কোনো প্যাকেজ আছে কি? হ্যাঁ, আমাদের এখানে ফ্যাট রিডাকশনের জন্য অনেক প্যাকেজ আছে। বেসিক্যালি প্যাকেজ আমরা নাই বলি, আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাস যে ট্রিটমেন্ট প্রসিডিওর যেটা হচ্ছে কুল স্ক্যাল্পটিং, আমাদের এখানে সেই মেশিনটি আমাদের আছে, এবং ইটস আ ভেরি গুড একটা প্রসিডিওর, মেশিনারিজ সব কিছু মিলিয়ে এখানে আমরা ফ্যাট ফার্স্ট অ্যানালাইসিস করি, দেন আমাদের ডায়েটিশিয়ান আছে, সে আপনাকে আপনার ডায়েট চার্ট থেকে
ব্লাড চার্ট তৈরি করা থেকে এভরিথিং আপনাকে ম্যানেজ করে দিবে। এবং এরপরে আমরা ফ্যাটটাকে ফার্স্টে অ্যানালাইসিস করি যে আপনার ভিসরাল ফ্যাট কতটুকু আছে, আপনার সাবকিউটেনাস ফ্যাট কতটুকু আছে, এবং আপনাকে কোন জায়গা থেকে কতটুকু রিডাকশন করতে হবে, এভরিথিং আমরা আগে অ্যানালাইজ করি। সো প্লাস হচ্ছে কি পেশেন্টের বা ক্লায়েন্টের কিছু কনসার্ন পয়েন্ট থাকে যে এই জায়গা থেকে আমি একটু রিডাকশন করতে চাই, বা অনেক অনেক ব্যাপার থাকে। সো আমাদের এখানে কিন্তু খুব ভালো মেশিন আছে যেটাকে স্ক্যাল্পটিং বলি আমরা। ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট হচ্ছে এখানে, একদম বডি শেপিং, কন্ট্যুরিং সব কিছুই আমরা করছি, এবং আমাদের এখানে অনেক ভালো ভালো প্যাকেজও আছে। সো এটার জন্য আসলে আপনাকে আসতে হবে রিদি, এসে আমরা আপনাকে একটু দেখি, কথা বলি, তারপর আপনাকে আমরা কিছু সাজেস্ট করতে পারবো। বাট এটুকু আপনাকে আমরা এনশিওর করতে পারবো যে হ্যাঁ, আমাদের এখানে ফ্যাট রিডাকশনের জন্য অনেক ভালো ব্যবস্থা আছে। মারিয়াম হোসেন রুমকি, ওয়ালাইকুম আসসালাম রুমকি, ভালো আছি। তুমি কেমন আছো? আই হোপ ভালোই আছো। ভালো থাকো, সেফ থাকো, বাসায় থাকো। নিলয় আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাবা। সাকিব চৌধুরী, hello Sakib, one of my best friend, and actually he is a doctor, you know. So what's your problem that you have dark spot or dark circle? I think তোমার dark spot না dark circle। সাকিবের এই প্রবলেম কখনোই শেষ হবে না, কারণ তুমি ঘুমাও আগে, স্ট্রেস ফ্রি থাকো, এরপর তো আমি আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অনেক কিছু আছে ডার্ক স্পটের জন্য, আমরা টপিক্যালি অনেক কিছু দিচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে আমাদের সেন্টারে এখন অনেক ভালো ভালো মেশিন আছে। আই ব্যাগ থেকে শুরু করে ডার্ক স্পট রিমুভ করার জন্য আমরা অনেক কিছু করছি, পিআরপি করছি আমরা, আমাদের এখানে হাইফু আছে আমাদের স্কিন টাইটেনিংয়ের জন্য যেটা কাজ করে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের রিঙ্কেল যেটা পরে চোখের নিচে বাই ব্যাগ যেটা হয় সেটাকে আমরা রিমুভ করতে পারতেছি। আমাদের অনেক জেন্টেল পিল আছে, পিল ইউজ করে আমরা স্কিন যেটা ডার্ক সার্কেল সেটাকে আমরা ঠিক করতে পারতেছি। প্লাস হচ্ছে আমাদের কিছু কি বলছি, পিলিং বললাম, হাইফু বললাম, আচ্ছা আর অনেক পসিবল। পিআরপি ইজ এ ভেরি গুড থিং টু কারেক্ট দ্য আন্ডার আই, যেটা ডার্কনেস বলো বা টায়ার্ডনেস যে ইফেক্টটা আসে সেটাকে ক্লিন আপ করার জন্য পিআরপি ইজ এ ভেরি গুড থিং। সো তোমার ট্রিটমেন্ট আমি করব, লকডাউন পিরিয়ডটা যাক তারপর। সুমাইয়া আহমেদ, is there any solution for excessive hair fall? Yes, সুমাইয়া, এক্সেসিভ হেয়ার ফলের অনেক সলিউশনই আছে আমাদের কাছে, বাট আপনাকে এর জন্য আসতে হবে। আমরা ফার্স্ট অফ অল আপনাকে অ্যানালাইজ করব যে আপনার হেয়ার ফলের রিজনটা কি এবং কতটুকু হেয়ার ফল হচ্ছে, কত পার্সেন্টে হচ্ছে, কোন এরিয়া থেকে হচ্ছে। বেসিক্যালি রিজনটা আমাদের ফাইন্ড আউট করাটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে হেয়ার ফলের জন্য, যেটা হচ্ছে কি আমরা যে পিআরপিটা করি সেটা হচ্ছে আপনার ইটস আ ভেরি গুড ওয়ান। ইউজুয়ালি আমরা পিআরপিতে কী করি যে আমাদের ব্লাডের তো দুটা পার্ট আছে, একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা হচ্ছে সেল পার্ট। সো লিকুইড যে পোর্শনটা সেটা হচ্ছে বেসিক্যালি ওখানে অনেক প্রোটিন প্লাস হচ্ছে গ্রোথ ফ্যাক্টর আর অনেক কিছু থাকে, যেটা হচ্ছে কি আমাদের হেয়ারের গ্রোথের জন্য প্লাস হচ্ছে হেয়ার ফলটাকে স্টপ করার জন্য দরকার হয়। সো আমরা পিআরপি করছি এখানে, এটা পিআরপি করে দেখা যায় ইউজুয়ালি আফটার 2 সেশন পিআরপি। আচ্ছা আমি একটু বলে নিই পিআরপিতে কী হয়, মেবি আপনার একটু হেল্প হবে। পিআরপিতে আমরা পেশেন্টের ব্লাডটাকেই নিচ্ছি, নিয়ে সেটা আমরা আমাদের মেশিনে প্রসেসের মাধ্যমে সেল থেকে আমাদের যে লিকুইড পোর্শন যেটা প্রোটিন পোর্শন সেটাকে আমরা আলাদা করে নিচ্ছি, নিয়ে দেন এটা আমরা ভেরি ছোট ছোট নিডেল আছে আমাদের, নিডেলের মাধ্যমে আমরা স্ক্যাল্পের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে এটা ইনজেকশন দিয়ে দিচ্ছি ব্যথা হবে কিনা। নো, আসলে এখানে কোনো ব্যথা হওয়ার চান্স নেই, বিকজ আমরা এখানে নাম ক্রিম ইউজ করে নিই। হ্যাঁ,
নাম ক্রিম ইউজ করে নেওয়ার কারণে কিন্তু ইউজুয়ালি ব্যথা হয় না, বাট তারপরেও একটা সেন্সেশন একটা ফিল করবেন যেটা হয়তো ভেরি লাইট। আপনার এটাকে আমি পেইন বলবো না, বাট কেউ আপনার মাথায় একটা কিছু পুশ করছে বা একটা কাজ হচ্ছে, আপনার মাথায় কেউ হাত দিচ্ছে, সো সেই রকম একটা ফিল আপনি পাবেন। সো ইউজুয়ালি আমরা পেশেন্টের সিচুয়েশন বা অবস্থা দেখে আমরা এটাকে ঠিক করি যে তার কয়টা সেশন লাগবে। কারোর ক্ষেত্রে 7টা 8টা বা 10টা এরকম ডিপেন্ড করে কয়টা সেশন লাগে তার হেয়ারের কন্ডিশনের উপর। দেন হচ্ছে আমরা ইউজুয়ালি 3 উইকস ইন্টারভেলে একটা করে সেশন দেওয়ার ট্রাই করি। এবং আমাদের এখানে যে পিআরপি আছে সেটা আমি আপনাকে বলতে পারি যে আমাদের পিআরপিটা কিন্তু অন্য যে কারো পিআরপির চেয়ে অনেক অনেক গুণে ভালো। কারণ আমরা এখানে আমাদের কি পিআরপি মানে কি প্লেটলেট রিচ প্লাজমা, যে প্লাজমাটা আমরা রেডি করি সেটা অ্যাটলিস্ট 3.9% এনরিচ পিআরপি, যেটা আমরা নর্মালি যে সেন্ট্রিফিউজ করে যে পিআরপিটা নিয়ে আসি তার চেয়ে অনেক বেশি কনসেন্ট্রেশনে আমাদের এখানে আপনার প্লেটলেটটা থাকে। চাইলে আমরা এই যে প্রপোর্শনটা আমরা ইউজ করি সেটাকে আমরা চেঞ্জও করে নিতে পারি। সো আমাদের পিআরপিটা আসলে খুবই ভালো। এটা দেখা যাবে যে নেওয়ার ইউজুয়ালি 2টা সেশন নেওয়ার পরে দেখা যায় যে আপনার হেয়ার ফলটা স্টপ হয়ে যায়। এবং আমি পেশেন্ট থেকে অবশ্যই বলে দিই যে ইউজুয়ালি 2.5 months বা 3 months পর থেকে আপনি ভিজিবলি রেজাল্টটা পাবেন, ভিজিবল একটা রেজাল্ট পাবে যে আপনার নতুন করে বেবি হেয়ার আসতেছে। সো এটা পিআরপি গেল। এছাড়া আমাদের আরও প্রসিডিউর আছে যেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা এবং আমাদের আরও ডক্টররা আছেন, আমরা টিম ওয়ার্কের মাধ্যমেই হেয়ার ট্রান্সপ্লান্টটা করি এবং এখানে ট্রিমেন্ডাস একটা রেজাল্ট আসে, খুব ভালো একটা রেজাল্ট আসে, অনেকেই নিচ্ছেন। সো আগে পেশেন্টের কন্ডিশন দেখে নিয়ে আমরা ডিসাইড করি তার পিআরপি লাগবে নাকি হেয়ার ট্রান্সপ্লান্ট লাগবে। আই থিঙ্ক কিছুটা হলেও আপনার হেল্প হয়েছে। আর এরপর শুভেচ্ছা কাকরি ম্যাম, হাউ টু রিমুভ দ্য স্কার মার্ক অন দ্য ফেস। হ্যালো কালকি, আপনার স্কার মার্কটা কি আসলে অ্যাকনির জন্য নাকি অন্য কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছুর জন্য স্কার মার্কটা হয়েছে? সেটা যদি জানতে পারতাম তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো অ্যান্সার করতে আমার। বাট যেহেতু সেরকম কোনো কিছু আপনি মেনশন করেননি, ফার্স্ট অফ অল আমি একটু এখানে বলে নিতে পারি যদি সেটা আপনার অ্যাকনি স্কার হয়ে থাকে, বেসিক্যালি যেটা হয় আর কি আমাদের ওই অ্যাকনি স্কারটা নিয়েই মেয়েরা খুব বেশি সাফার করে। সো ফার্স্ট অফ অল কালকে আপনাকে কনসার্ন হতে হবে যে অ্যাকনি কেন হচ্ছে এবং অ্যাকনি ট্রিটমেন্ট নিতে হবে। দেন অ্যাকনি স্কারের জন্য কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট আছে। আচ্ছা, এর আগে একটু বলে নিই, অ্যাকনি হলে যে শুধু স্কারই হয় সেটা না। অ্যাকনির ফার্স্ট কমপ্লিকেশনটাই হচ্ছে কি ব্ল্যাক স্পট হয়ে যায়, ছোটো ছোটো করে আপনার দাগ হয়ে যাচ্ছে, সেটা ট্রিটমেন্ট একরকম হয়। আর স্কার মানে যেটা আমরা বলি যে আপনার একটু গর্ত হয়ে গেছে, একটু ডিপ্রেশন হয়ে গেছে, সেটাকে বলি আমরা স্কার। সো সেই স্কারের ট্রিটমেন্ট যদি আপনি আমার সেরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আমি বলছি আপনাকে, আমাদের এখানে কিন্তু অনেক প্রসিডিওর আছে যেটা আমরা অ্যাকনি স্কারটাকে এখন অনেক ইজিলি রিমুভ করতে পারতেছি। আগে আসলে এরকম ছিল না, এখন যতটা ইজিলি আমরা করতে পারি। আমাদের এখানে আমরা CO2 লেজার আছে যেটার মাধ্যমে আমরা ফ্র্যাকশনাল লেজার বলি, ফ্র্যাকশনাল প্রসিডিওর আছে সেটা আমরা করি, যেটাতে কি হয় ছোট করে আমরা শর্ট আছে, ছোটো করে শর্ট দিয়ে আমরা আপনার ওই যে স্কারটা আছে সেটাকে আমরা কিন্তু রিমুভ করতে পারি লেজার। বেসিক্যালি সেটা হচ্ছে ফ্র্যাকশনাল লেজার CO2-র মাধ্যমে আমরা করি। এটা কয়েকটা সিটিং নিলে ইনশাআল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। এখানে কি হয় যে আমরা ছোটো করে আমরা ইনজিউরি করি লেজারের মাধ্যমে, লেজার বিমের মাধ্যমে। সে কী করে আমাদের যে জায়গাটাকে আমরা কাজ করছি সে জায়গায় কিছু ফাইব্রোব্লাস্ট কি আপনার নিয়ে আসে এবং সেখানে আমাদের কোলাজেন ফাইবার সিনথেসিস হয়। আলটিমেটলি আমাদের কাজ কী হচ্ছে কোলাজেন ফাইবার সিনথেসিস করাটাই হচ্ছে কি আমাদের ইন্টেনশন থাকে। সো ফাইবারগুলো যখন ওখানে আপনার তৈরি হবে, সো আপনার যে গর্তটা আছে সেটা আপনার ভরে যাবে। তাছাড়া অনেকেই আছেন যে লেজার ফোবিয়া আছে বা লেজার নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে, তাদের জন্য আরও বলবো যে আমাদের শুধু লেজার না, এখানে আমাদের আরও অনেক ধরনের প্রসিডিউর আমরা করি। লাইক আমাদের এখানে আমরা পিলিং করি, কেমিক্যাল পিলিং কিন্তু খুবই ভালো লেজার অ্যাকনি স্কার রিমুভ করার জন্য। আমাদের এখানে অনেক ধরনের পিল আছে, লাইক স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক, ল্যাকটিক, পারভিক, আরও জ্যাসনার অনেক ধরনের পিল আছে। আমরা কেমিক্যাল পিল যেমন করছি,
আমাদের মেশিন বেসড পিলও আছে, লাইক আমাদের সিল্ক পিল আছে, আমাদের কার্বন ফেশিয়াল বলবো না, এটা হ্যাঁ সেলিব্রিটি ফেশিয়াল বা কার্বন ফেশিয়াল যেটা বলি, এটাতেও কিন্তু আমাদের অ্যাকনির যে স্কারটা আছে এটা অনেক ভালো ইমপ্রুভ হয়, অনেক ইমপ্রুভ হয়। আর এগুলো রেগুলার বেসিসে একটা আপনার 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, কারো ক্ষেত্রে 1 মাস ইন্টারভেলে যদি আমরা এগুলো রেগুলার বেসিসে পড়তে থাকি অনেক ভালো ইমপ্রুভমেন্ট পাবেন আপনি। তাছাড়া আমাদের আরও আছে হচ্ছে আমরা আরও করি কি সাবসেশন করি। সাবসেশনটা আসলে বেসিক্যালি আমি খুব পছন্দ করি করতে। এখানে কি হয় যে আমাদের ওই যে যখন অ্যাকনি হচ্ছে বা গর্তটা হচ্ছে, কেন হচ্ছে ওই যে আমাদের নিচে যে ফাইব্রোব্লাস্টগুলো আছে সেগুলো কী করে আমাদের ফাইব্রোব্লাস্ট আমাদের যেখানে ফাইব্রাস টিস্যুগুলো যেগুলো আছে সেগুলো আমাদের স্কিনটাকে নিচে থেকে টেনে ধরে রাখতেছে, যার কারণে একটা ডিপ্রেশনে তৈরি হচ্ছে। সো আমরা একটা ভেরি ফাইন একটা নিডেল কিংবা হচ্ছে গিয়ে ভেরি ফাইন একটা ক্যানুলার মাধ্যমে আমরা ওই জায়গাটা থেকে যে ফাইব্রাস যে টিস্যুগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি। আলাদা করে দিলে কি হয় যে ওখানে নতুন করে কোলাজেন ফাইবার সিনথেসিস হয় এবং ডিপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে আসে। তাছাড়া আরও কী করি আমরা টিসিএ পিল করি। টিসিএ পিলটা কি যে আমরা যে অ্যাকনির যে গর্তটা হচ্ছে সেটা এখন গর্ত কিন্তু অনেক ধরনের হয়, যেটা আমরা বক্স স্কার বলি, আইসপ্রিক স্কার বলি, রোল স্কার বলি, অনেক ধরনের আছে। যেগুলো হচ্ছে ছোটো ছোটো যেটাকে আইসপ্রিক স্কার, সেখানে যদি আমরা ওই আপনার টিসিএটা ভেরি কী বলবো ইজিলি টুথপিক বা সিরিঞ্জ দিয়ে আমরা ওখানে দিয়ে দিই, তো কী হয় ওখানে একটা ইনফ্লামেশন হয় লোকালি, দেন যখন এটা ফ্রস্টিং হয় আমরা ওটাকে ক্লিন করে ফেলি। সো আলটিমেটলি ওখানে নতুন করে টিস্যু সিনথেসিস হয়ে কিন্তু ওই স্কারটা রিমুভ হয়ে যায়। সো অনেক প্রসিডিউর আছে। আই থিঙ্ক আপনি আসলে আমাদের সাথে কথা বললে আপনাকে আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে হেল্প করতে পারবো। দেন ফেরদৌসি আওয়াল পূর্ণা, অ্যাকনি স্কার রিপেয়ারিং এর জন্য কি করব? আই থিঙ্ক পূর্ণা আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আমি এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা কিন্তু আসলে আপনার কোশ্চেনের অ্যান্সার ছিল। সো আর সানজিদা রুবু, লিপ পিগমেন্ট ফ্লাপি লিপ পার্মানেন্টলি ফ্লাপি করার জন্য কিছু আছে? হ্যাঁ রুবা, ওকে রুবা, আপনার লিপ ফিলারের জন্য, ফ্লাপি করার জন্য, যেটা পাউডার লিপ করার জন্য অনেক কিছু আছে আমাদের কাছে। বেসিক্যালি আমি খুবই পছন্দ করি লিফটিং করা, ফেস লিফটিংয়ের সাথে হচ্ছে লিপ, নোজ সব কিছুই আমরা ইনহ্যান্স করতে খুব আমি বেসিক্যালি ফিলার দিয়েই করি এবং আমি খুব পছন্দ করি। আমাদের এখানে আমরা একদম খুব ভালো ফিলার ইউজ করছি, খুব ইজিলি এটা আপনি উইদিন 30 মিনিটসে আপনার কাজটা কমপ্লিট করা যেতে পারে। চলে আসবেন, এসে তারপর আমি দেখে কথা বলবো। নাইম তারেক, ইটস নাইম তারেক উইথ লটস অফ লাভ রিয়াকশন। হ্যালো নাইম ভাই, থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? নীলাঞ্জনা নায়না, ফর অয়েলি স্কিন হোয়াট উইল বি দ্য হোম রেমেডি? অয়েলি স্কিনের জন্য হোম রেমেডি বেসিক্যালি আমরা অ্যাস্থেটিশিয়ানরা তো হোম রেমেডি নিয়ে কথা বলি না, বাট হ্যাঁ আমরা হোম কেয়ার নিয়ে কথা বলি। হোম কেয়ার নিয়ে কথা বলি। এখন অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের একটা প্রবণতা থাকে কি অ্যাকনি হওয়ার। সেই ক্ষেত্রে অ্যাকনি হলে আমরা বলি ইউজুয়ালি তো স্যালিসাইলিক অ্যাসিড আছে, এরকম কোনো ক্লিনজার যদি আপনি ইউজ করেন ডেইলি বেসিসে, আপনার অয়েলটাও কমবে, পাশাপাশি হয়তো অ্যাকনি বা অন্যান্য অয়েলি স্কিন রিলেটেড যে প্রবলেমগুলো সেটাও কিছুটা ক্লিন হবে। আর হোম বেসড রেমেডি আসলে আমার অনেক ভালো কিছু জানা নেই, বাট অনেক কিছু শুনি যে বেসন বা চালের গুঁড়া এ ধরনের যে পাউডার যেগুলো আছে ওগুলো দিয়ে ক্লিন করলে নাকি, বা অ্যালোভেরা জেল আছে ওগুলো দিয়ে ক্লিন করলে নাকি অনেকটা অয়েল ফ্রি স্কিন পাওয়া যায়। মেবি ইউ ক্যান বি হেল্প বাই ইউজিং দিস থিং, ট্রাই করে দেখতে পারেন। নাইম ভাই কি লিখেছেন? আমার বডিতে একটু শেপ আনা যাবে? শেপ আনা যাবে এটা শিওর, বাট কেমন শেপ আনতে হবে সেটা না দেখে আমি বলতে পারবো না নাইম ভাই। ওয়েটিং ফর ইউ। ফাইসাল রহমান, হাই আপু। হ্যালো ফাইসাল। Venavarian ma'am, like to nose spin, or like your nose spin and sparkling eyes, do lots of sparkling something. Thank you, thank you. আসলে অনেক
কমেন্টস আর অনেক কোশ্চেন। আমাদের আসলে শর্ট টাইম, নামাজের সময়ও হয়ে যাচ্ছে, অলমোস্ট 1টা বেজে যাচ্ছে। যতটুকু পেরেছি আমরা অ্যান্সার করার জন্য আজকে ট্রাই করলাম। ইনশাল্লাহ এরপর আমরা লাইভে আসবো। হ্যাঁ, রেগুলার আমি লাইভে আসবো, কারণ এই পিরিয়ডটাতে আমার ক্লায়েন্টরা বা পেশেন্টরা আসলে রিচ করতে পারছেন না। সবাই ফোনেও হয়তো আমার এত অ্যান্সার দেওয়া পসিবল হয় না, নিজেদেরও কিছু পার্সোনাল লাইফ থাকে, সো বিজি থাকার কারণে আসলে আমরা পারি না। তারপরেও চেষ্টা করব, অ্যাটলিস্ট আমি চেষ্টা করব সপ্তাহে 2 দিন লাইভে আসার জন্য, এবং এটাও ট্রাই করব যে আমরা টাইম দিয়ে দিব আপনাকে যে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত লাইভে থাকবো, সো ইজি হবে আমাকে ক্যাচ করার জন্য। আর আচ্ছা, এত কমেন্ট আমি আসলে কি অ্যান্সার দিব। আর হ্যাঁ, অবশ্যই আমি আরেকটা অপশন রাখতে চাই যে আপনারা আমাকে ইনবক্স করেন। আমাদের যে পেজ আছে কিংবা আমার আমার যে ফেসবুক পেজ আছে, যে কোথাও আপনারা মেইল করতে পারেন বা হচ্ছে আমাকে আপনারা টেক্সট করতে পারেন। আই থিঙ্ক আমি ওখানে রিপ্লাই দিব, আমি নিজে রিপ্লাই দিব, ডোন্ট ওয়ারি। যতটুকু পারা যায় হেল্প করার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই। আর অনেক 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 কোশ্চেন, অনেক অনেক শুভেচ্ছা, অনেক কিছু আজকে আর পড়তে পারছি না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। আমাদের আসলে খুব খারাপ সময় যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড এখন একটা অনেক বড় ক্রাইসিসে। আমরা আল্লাহর কাছে প্রে করি, দেখা যাক আল্লাহ আমাদের প্রতি কতটা সহায় হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।